বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা মাছের রেসিপি। আমি করব পাঞ্জাব ফিশ কারি করব এটা। আর চলেন দেখি পাঞ্জাবের ফিশ কারিটা কীভাবে করে। সেজন্য এখানে আমি প্রায় 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, 1/4 চামচ দিচ্ছি জিরা, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা প্রত্যেকটা মাছে লাগে। এই মাছটা এখানে যা মশলাটা লাগে এটা কিন্তু রান্নার সময় আর মশলাটা আমার এটা লাগে না। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এই কিছুটা ধনিয়া পাতা। বাস মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখানে একটা প্যান চুলায় দিয়েছি আর দিয়েছি 1 চামচ তেল আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ। এখানে 3 কোষ রসুন আছে আর কিছুটা আদা আছে 1 ইঞ্চির মতন, এটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিলাম আর এখানে বড় সাইজের একটা টমেটো সেটা দিয়ে দিলাম। রসুন, আদা, টমেটো, পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে আর এটা এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডার যদি না থাকে তাহলে শিলপাটায় বেটে নিতে পারেন। ওই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল দিয়েছি। মাছগুলো এখন ভেজে নিব। আমি 2 দিক ভালো করে ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে কম হলেও 6 থেকে 7 মিনিট একটু ভেজে নেবেন। আর আর এখন আমি এই মশলাটা দিয়ে, মশলাটা না ওই যে টমেটোর সব কিছু যে ভেজেছিলাম তারপর ব্লেন্ড করেছি, এই মশলাটা দিয়ে দিলাম। ব্লেন্ডারটা ধুয়ে এই পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন যে আমি মাছ যখন ভাজার সময় যেটুকু তেল দিয়েছিলাম সেইটুকু তেল দিয়েই হয়ে গেছে। আর এটা মানে তেমন কিছু কষানো নাই, এটা মানে এই মশলায় সুন্দরভাবে আঁচটা এখন কমিয়ে দিবেন আর সুন্দরভাবে এটা সব মানে হয়ে যাবে তরকারিটা। আমি একদম আঁচটা কমিয়ে দিয়ে 8-10 মিনিট রাখলাম চুলায়। আর এখন আমি এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতন আছে। আর লবণটা দেখে নেবেন, লবণ কিন্তু আমি দিয়েছি, লবণ আর একটু লাগতো তাই আবার দিয়ে দিলাম। খুব সহজ একটি রান্না কিন্তু, একদম ঝামেলা কষ্ট ছাড়াই। যাই হোক, তরকারিটা খেতে কিন্তু অসাধারণ মজার। পাঞ্জাবের যে ফিশ কারিটা এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের মানে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।